এবার সবার দিন শেষ, কারণ রিয়েলমি এবার বাজেটেই লঞ্চ করে দিল তাদের নতুন সিরিজের দুর্দান্ত ফোন রিয়েলমি P1 Pro। ফোনটিতে দেওয়া হয়েছে সব অবিশ্বাস্য ফিচার। এখানে থাকছে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে হায়ার রিফ্রেশ রেট, দেওয়া হয়েছে ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ, দুর্দান্ত গেমিং 5G চিপসেট, সুপার ফাস্ট চার্জার। আর অবাক করা বিষয় হলো এই ফোনটি বাজেট ফোন হলো এখানে দেওয়া হয়েছে IP65 এর রেটিং, যার ফলে এই ফোনটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। এছাড়াও আরও অনেক দুর্দান্ত সব ফিচার দিয়ে ফোনটি লঞ্চ করেছে। এই ফোনটিকে বলা হচ্ছে লোয়ার মিড বাজেটের 2024 সালের জাতীয় ফোন। আজকের এই ভিডিওতে এই স্পেশাল ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে দেশের মার্কেটে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে, আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে কিনা তাও জানতে পারবেন এই ভিডিওতে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট, তবে ব্যাক প্যানেলের দুই সাইড থেকে কিছুটা কার্ভ, যার ফলে হাতে নিলে ভালো হ্যান্ডস অন ফিল পাবেন। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ম্যাট ফিনিশ, তবে এখানে গ্লাস ব্যাক দিলে আরও বেটার হতো এবং হাতে নিলে ভালো প্রিমিয়াম ফিল পাওয়া যেত। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, আর এর বডি ফ্রেমটি হলো প্লাস্টিকের। এবং ফোনটির নিচের দিকে পাবেন হাইব্রিড সিম কার্ড স্লট, পাবেন মাইক্রোফোন, USB Type-C পোর্ট আর স্পিকার। আর ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার। উপরের দিকে পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর পাবেন স্পিকার। এবং বাম সাইডটি সম্পূর্ণ ফাঁকা, আর ফ্রন্টে পাচ্ছেন একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। আর ফোনটির থিকনেস হলো 8.35 মিলিমিটার, ওয়েট হলো 184 গ্রাম, যার ফলে ফোনটি বেশ হালকা এবং পাতলাও বলা যায়। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন এই বাজেট বিবেচনায় এক কথায় দুর্দান্ত। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 120 হার্টজ রিফ্রেশ রেট। এবং এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 394 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 94%। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 950 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না, তবে আর একটু ব্রাইটনেস বেশি হলে ভালো হতো। আর এখানে কার্ভ ডিসপ্লে দেওয়ার ফলে যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। আর যারা মোবাইলে প্রচুর গেমিং করে থাকেন তারা 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে প্রোটেকশন দেওয়া হয়েছে ডাবল রেইনফোর্স গ্লাসের প্রোটেকশন, আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে রেইন ওয়াটার টেকনোলজি, যার ফলে এই ডিসপ্লেতে যদি পানি লাগে বা আপনার হাতে যদি পানি থাকে তখনও এই ডিসপ্লেতে আপনি কাজ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8। এখানে থাকছে OIS এর সাপোর্ট। এই সেন্সরটি হলো সোনির ফ্ল্যাগশিপ সেন্সর, সোনি LYT600 সেন্সর, সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে আপনি বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। এই ফোনটির ফটো স্যাম্পল দেখে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 6 Gen 1 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.2 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এই প্রসেসরটির AnTuTu স্কোর হলো 6 লাখের উপরে, যার ফলে এখানে PUBG ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি দুর্দান্ত স্মুথলি খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু ছাড়া। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে Realme UI 5.0। এখানে আপনি 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট। এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি দুটি কালার ভেরিয়েন্টে পাবেন, একটি হলো রেড, অন্যটি হলো ব্লু। এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM। তবে ভালো ব্যাপার হলো এই ফোনটিতে থাকছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে ফোনটির রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হবে। এছাড়া থাকছে Wi-Fi 6 ব্লুটুথ 5.2 এর সাপোর্ট। আর এই ফোনটি মার্কেটে আপনি দুটি RAM ভেরিয়েন্টে পাবেন,
এর বেস ভেরিয়েন্টটি হলো 8/128GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 8/256GB। তবে প্রতিটি ভেরিয়েন্টের সাথে আপনি 8GB করে ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি গতকালকেই ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়াল লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ এর 8/128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 21,999 রুপি। তবে এখান থেকে আপনি 2000 রুপি করে ডিসকাউন্ট পাবেন এবং এর 8/256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 22,999 রুপি। এখানেও আপনি 2000 রুপি ডিসকাউন্ট পাবেন। আর এই ফোনটির দাম প্রথম দিকে বাংলাদেশে আনঅফিসিয়াল মার্কেটে দাম হবে 30,000 টাকার মধ্যে, তবে আস্তে আস্তে এই ফোনটির দাম 25,000 টাকার মধ্যে চলে আসবে এবং এর টপ ভেরিয়েন্টটির দাম হবে কিছুটা বেশি 35,000 টাকার আশেপাশে, তবে আস্তে আস্তে এটি 30,000 টাকার আশেপাশে চলে আসবে। তবে বাংলাদেশে এই ফোনটি অফিসিয়ালভাবে লঞ্চ হবে কিনা এটা এখনও কনফার্মভাবে বলা যাচ্ছে না, তবে 90% সম্ভাবনা এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে না, আপনাকে তাই আনঅফিসিয়ালি কিনতে হবে। এখন আপনাদের যাদের বাজেট হলো 30,000 টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে আপনি যদি ভালো একটা অলরাউন্ডার ফোন কিনতে চান তাহলে এই ফোনটি নিতে পারেন, কারণ এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। এখানে ভালো ক্যামেরাও পাচ্ছেন আর এখানে আপনি মোটামুটি ভালো গেমিংও করতে পারবেন। তবে যারা হেভি গেমার আছেন আমি তাদের বলবো এই ফোনটি আপনি নেবেন না। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।